1 মিনিটের মধ্যে আমি একটা গল্প বলে শেষ করতে চাই। শিক্ষক ছাত্রকে বলতেছে যে গাছের মধ্যে ডাব আছে, পাড়াও খাই। ছাত্র বলতেছে যে স্যার আপনি থাকবেন নিচত আর আমি থাকবো উপরত, এইটা হইতে পারে না স্যার, এই বেয়াদবি আমি করতে পারবো না। তখন স্যার নিজে গাছ চড়ছে, ডাব পাড়াইছে, ডাব পাড়াইয়া এরপর কইছে বাবা ডাবটা কাটো। তখন এবারে ছাত্র বলছে স্যার আপনি থাকবেন সামনে আর আমি আপনার সামনে অস্ত্র চালাবো, এইটা স্যার এই বেয়াদবি আমি করতে পারবো না। শিক্ষক কয় যে তো মারাত্মক ভদ্র ছাত্র দেখি। তখন শিক্ষক নিজেই ডাব কাটছে, কাটার পরে পানি কোনা গ্লাসত ঢালছে, ঢালাটা বলছে যে বাবা ডাবের পানি খাও। তখন ছাত্র বলছে যে স্যার এর আগে আমি আপনার 2টা আদেশ অমান্য করছি, এইটা হচ্ছে আপনার 3 নম্বর আদেশ, আমি এইটা অমান্য করি, আমি বেয়াদব হইতে চাই না। ডাবের পানি কোনা বেচারা খেয়ে ফেলাইছে। বলেন তো দেখি এই ছাত্রটা কি আসলে চরিত্রবান ছাত্র না বেয়াদব ছাত্র? আমি এই কথাটা বললাম কেন? যখন জনগণ বলেছে যে আসেন আন্দোলন করি, তখন বলছেন যে এলাকার পরিবেশ খারাপ করার দরকার নাই। যখন বলছে আসেন হরতাল করি, তখন বলছে যে না বাড়িতে ঘুমিয়ে দাও, হরতাল করলে পুলিশ এলাকা ভাসি যাইবে, এই তোমরা কি শুরু করছেন, ইলা বাদ দাও। যে জনগণের ডাকে আন্দোলনে আইসেন নাই, হরতালে আইসেন নাই, সংগ্রাম করেন নাই, সরকারকে নামানোর জন্য কোনো চেষ্টা করেন নাই, এখন সেই জনগণের ভোট কোনা খুব মজা না গেছে, ডাবের পানি কোনা এখন খুব মজা না গেছে। তার মানে বিগত সরকারের আমলে সরকারের সুযোগ নিয়েছেন, সুবিধা নিয়েছেন, তার মানে আপনারা সেই সরকারকে সমর্থন করেছেন। যারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করেছে জনগণের কাছে তাদের ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নাই। আসুন তাদেরকে চিহ্নিত করে আমরা আগামী নির্বাচনে তাদেরকে দেখাই দেব যারা আন্দোলন সংগ্রামী ভূমিকা রেখেছে, যারা সংসদে ভূমিকা রাখতে পারবে, যাদের মধ্যে শিক্ষা রয়েছে, যাদের মধ্যে সততা রয়েছে, এই ধরনের একজন ব্যক্তিকে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।